প্রতিদিন সংসারের একঘেয়েমি কাজ করতে করতে আমি ক্লান্ত। আর ভালো লাগে না। মন চায় কিছুদিন যদি মায়ের কাছে থেকে একটু থেকে আসতে পারতাম, তাহলে বোধহয় মনটা অনেক ভালো লাগতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা একদমই ভালো নেই। প্রতিদিন সাংসারিক একঘেয়েমি কাজ করতে করতে শরীরটা ভীষণ ক্লান্ত লাগে। আর যেহেতু একাই সারাদিন বাসায় থাকি, মন চায় যে কোথা থেকে একটু যদি বেরিয়ে আসতে পারতাম, তাহলে বোধহয় মনটা অনেকটা শান্তি লাগতো, ক্লান্তি ভাবটা একটু দূর হতো। সংসারের কাজগুলো করতে যত না বেশি ক্লান্ত লাগে, তার থেকে বেশি মাঝে মাঝে খারাপ লাগে যে একাকিত্ব বোধ থাকা। একা সংসারে আমার থাকতে ভালোই লাগে, কারণ আমি যৌথ ফ্যামিলি থেকে একা থাকতে ছোটোবেলা থেকে পছন্দ করি। ছোটোবেলা থেকেই আমি একদম একাভাবে ফ্ল্যাট বাসায় বড় হয়েছি। মানে আশেপাশে কারোর সাথে কথা বলবো বা মিশবো, সেই সুযোগটা আমার কখনোই হয়নি। বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এতটুকুর মধ্যেই সবসময় সীমাবদ্ধ ছিলাম। তাই ছোটোবেলা থেকেই একবারে একা একা বড় হয়ে ওঠা একটা মেয়ে আমি। তাই একা থাকতে আমার কখনোই কোনো অসুবিধা হয় না। কিন্তু মাঝে মাঝে এই একাকিত্ব বোধটা ভীষণ খারাপ লাগে। প্রতিটা মানুষেরই একঘেয়েমি কাজ করতে করতে সবসময় ভালো লাগে না। মন চায় কারোর সাথে একটু বসে কিছুক্ষণ গল্প করতে, অথবা কথা বলতে, অথবা কিছুক্ষণ সময় কাটাতে। কিন্তু যেহেতু পরিবারে আমি একাই থাকি, বাসায় কেউই তেমন থাকে না, আর আমার হাজব্যান্ড চাইলেও অতটা সময় দিতে পারে না। ব্যবসা বাণিজ্য কাজকর্ম রেখে তো আর সারাদিন ঘরে বসে থাকতে পারে না। আবেগ দিয়ে তো আর সংসার চলবে না, কাজ করেই খেতে হবে। তো যাই হোক, কিছুদিন ধরে মায়ের কাছে যাওয়ার জন্য মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। আর ঈদ যেহেতু চলেই এসেছে, এই তো ভেবেছিলাম যে কালকে চলে যাব, মানে রবিবার চলে যাব মায়ের কাছে। কিন্তু একটা সমস্যার জন্য ডেটটা আবার 2 দিন পিছিয়ে গেল। মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে। মানে যখন একা একা থাকি, তখন হুট করে কোথাও যাওয়ার কথা উঠলে না যেতে পারলে মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই সকাল থেকে মনটা ভীষণ খারাপ, মনটা একদমই ভালো লাগছে না। এর মধ্যে কালকে সারা রাত অনেক বৃষ্টি পড়েছে। আমাদের এলাকাতে তো একদম কারেন্টই ছিল না। একবারে সারা রাতই কারেন্ট বন্ধ ছিল। একটু করে এসেছে, আবার চলে গিয়েছে 2-4 মিনিট থেকে। তো সারা রাতেই বসে বসে মেয়েটাকে বাতাস করতে হয়েছে। মানে চার্জার ফ্যানেরও চার্জ একবারে ফুরিয়ে গিয়েছে। চার্জার ফ্যানের আর কি দোষ, ফ্যানটাই বা আর কতক্ষণ চলবে বা কত ঘন্টা চলবে, সেটারও তো চার্জ একটা সময় ফুরিয়ে আসে। তো সারা রাতেই সজাগ থাকতে হয়েছে মেয়েটাকে বাতাস করার জন্য। রাতে তেমন একটা ঘুম হয়নি। সকাল থেকেও অনেক বৃষ্টি পড়ছে, ভিডিও শুরুতেই আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, সারা রাত তেমন একটা ঘুম হয়নি, কিন্তু সকালেও ঘুমানোর কোনো উপায় নেই। বিয়ের আগে যখন মায়ের কাছে থাকতাম, তখন দেখা যেত এই বৃষ্টির দিন, শীতের দিন ঘুম থেকে উঠতে মন চাইতো না। 10টা-11টা বেজে যেত ঘুম থেকে উঠতে উঠতে। কিন্তু এখন সেই আহ্লাদ করে শুয়ে থাকা যায় না, অথবা বৃষ্টিটাকে উপভোগ করার জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় শুয়ে থাকা যায় না। সকাল না হতেই পরিবারের সবার জন্য রান্নাবান্না করতে উঠে যেতে হয়। সারা রাত তেমন একটা ঘুম হয়নি। আবার চলে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। মানে সব কিছু নিয়ে খুবই মনটা খারাপ ছিল। আর সেই মন খারাপের মধ্য থেকেই রান্নাটা শুরু করেছি। আজকে রান্নাটা করছিলাম আর অনেক কথাই ভাবছিলাম যে মায়েরা আমাদের জন্য কত কষ্ট করত। সেই জিনিসটা আমি সংসার জীবনে আসার পরই উপলব্ধি করতে পেরেছি। আগে ছোট ছিলাম, চাইলেও বুঝতে পারতাম না অত একটা। আসলে কথা আছে না, মানুষ যখন যে পরিস্থিতিতে যায়, সে পরিস্থিতিটাই সে খুব ভালো করে উপলব্ধি করতে পারে।
আমার অবস্থাও হয়েছে তেমন। সংসার জীবনে আসার পর মায়ের কষ্টটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। যখন আমি চট্টগ্রামে প্রথম এসেছিলাম তখন মাছ কাটতে গিয়ে বুঝেছি যে মা কতটা কষ্ট করতো আমাদের জন্য। যখন আমি মাছগুলো ধুতে নিয়েছিলাম তখন একবারে পুরো হাত ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল কাটায়। সেদিন আমি খুব কান্না করেছিলাম, কারণ সেদিন মায়ের এই কষ্টগুলো প্রচণ্ড পরিমাণ আমার মনে ধরেছিল যে মা আমাদের জন্য এতটা পরিমাণ কষ্ট করত। তো এখন আস্তে আস্তে বুঝতে পারি যে মায়েরা কত কষ্ট করত। মেয়েরা ঘুমিয়ে থাকতাম আমরা, তারপর সে কোনো ধরনের অভিযোগ করতো না, সকালবেলা উঠে রান্নাবান্না করতো আমাদের জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি। ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে না, সেটাই আজকে হয়েছে। আমার হাজব্যান্ডের আজকে মন চাচ্ছে এত বৃষ্টি দেখে সে ভুনা খিচুড়ি খাবে আর গরুর মাংস খাবে। তো গরুর মাংস লাস্ট একটা পলিথিনে রাখা ছিল। মানে আমাদের এখানে গরুর মাংসের দাম অনেক, তাই আমি প্রায় সময় চেষ্টা করি যে ঢাকা থেকে যখন আসি তখন অনেকগুলো করে নিয়ে আসার জন্য। সেগুলো প্রায় অনেক দিনেই চলে যায়। তো ঈদের আগে ভাবছিলাম যে ফ্রিজটা একদম ফাঁকা করে যাব, কিছুই রাখবো না ফ্রিজে। তাই ওর কথা মতন গরুর মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। প্রথমে তো দেখতে পেরেছেন আমি গরুর মাংসটা একবার পাতলা পাতলা ঝোল করে রান্না করে নিয়েছি, আর এখন আমি ভুনা খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আজকে আমি ভুনা খিচুড়িটা 2 পদের ডাল দিয়ে রান্না করব, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে। তো সেই দুইটাকে আমি খুব সুন্দর করে কিছুক্ষণ চুলায় টেলে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম। যখন মাংসটা রান্না করছিলাম তখনই আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি। আসলে আমরা নাজিরশাইল চাল ব্যবহার করি, তো চালটা অনেক পরিমাণে চিকন থাকে, তো সেটা সিদ্ধ হতে হতে ডালটা একবারে শক্ত শক্ত রয়ে যায়। চালটা আগে ফুটে যায় চালটা চিকন হওয়ার জন্য, তো ডালগুলো শক্ত শক্ত রয়ে যায়। এর জন্যই আজকে আমি ডালটা অনেকক্ষণ পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে দেখা গিয়েছে যে ডালটা একবারে চালের সাথে ফুটে গিয়েছে। তো আজকে আমি 1 পট চাল ব্যবহার করেছি আর 2 পটের ডাল আধা পট ব্যবহার করেছি, মানে 1.5 পট চাল ডাল ব্যবহার করেছি। 1.5 পট পরিমাণ চাল ডালে এখানে আমি 3 পট পরিমাণ পানি দিয়ে চাল ডালটাকে ফুটতে দিয়ে দিব। প্রথমে ভেবেছিলাম যে 3 পট পানিতে হবে না, কারণ মুগ ডালটা দেখা যায় যে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেটা তাড়াতাড়ি ফুটে যায়, কিন্তু মুগ ডালটা ফুটতে অনেকটা সময় লাগে। তো না, দেখলাম যে আমার 3 পট পানিতেই হয়ে গিয়েছে, কারণ আগেই আমি মুগ ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মানে মুগ ডালটা ডালার সাথে সাথেই আমি পানিতে অনেকক্ষণ সময় পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি ফুটে গিয়েছে। তো খিচুড়িটা রান্না করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি একটি পাকা আম মুড়ি দিয়ে মেখে খাচ্ছিলাম। কে কে আমার মতন এমন আম মাখা খেতে অনেক পছন্দ করেন সেটা জানাবেন। পাকা আম মাঝে মাঝেই আমি এভাবে মুড়ি দিয়ে মেখে খেয়ে থাকি, আমার ভালো লাগে খেতে। এরই মাঝে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। ঘরে সবসময় দেখা যায় বউই রান্না করে থাকি শুধুমাত্র মসুর ডাল দিয়ে, কিন্তু আজকে হাজব্যান্ড চাচ্ছিল যে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য মুগ ডাল দিয়ে, তো তাই ওর জন্য রান্না করেছি। মন খারাপের এই সকালে মজাদার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওতে ভয়েস কি দিয়েছি কিছুই বুঝতে পারছি না, কারণ মনটা ভীষণ খারাপ ছিল, আবার শরীরটা অনেক খারাপ লাগছিল। যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, এর মধ্যে সকাল না হতে এত রান্নাবান্না করেছি, শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই ভয়েসে কি বললাম না বললাম কিছুই জানি না। রান্না করতে করতে যা যা ভাবছিলাম সেই সব কিছুই আজ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো আমার আজকের কোনো রান্নাবান্না যদি আপনাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।
কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।